আজকের এই সুন্দর কেকটা দিয়ে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করলাম। আর সেই স্বপ্নটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই সুন্দর কেকটার ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো প্রথম থেকে স্টার্ট করি। তো এইটা আমার কাছ দিয়ে অর্ডার এসেছিল আমার পাড়া থেকে। আমার একটা কাকা অর্ডার করেছিল তার মেয়ের 5 বছরের বার্থডের জন্য। আর সেখানে আমাদেরও ইনভিটেশন ছিল। তো পুরো কেকটার দায়িত্ব আমারই ছিল, ডেকোরেশন সব কিছু। তো কেকটা আমি তাদেরকে সাজেস্ট করেছিলাম যে যেহেতু বড় করে সেলিব্রেশন করছে তো বড় কেক নিতে। আমি তাদেরকে কিছু পিকচার পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকে এই ডিজাইনটা তারা চয়েস করেছিল। আর বলেছিলাম যে তার সাথে দুটো এক্সট্রা কেক নিয়ে নিতে, কারণ কোনো একটা বড় ওকেশানে কেক যতই বড় নাও না কেন তাও লাস্টে কিন্তু কম পড়ে যায়। তো সেই কথা মতনই করেছিল। তো প্রথমে দেখো এটা দুধতলা আমি একটা কেক করে নিয়েছি। নিচেরটা ছিল হোয়াইট, মাঝখানেরটা ছিল হালকা ল্যাভেন্ডার কালার, একদম টপে যেটা সেটাও কিন্তু হালকা ল্যাভেন্ডার কালার ছিল। কালারটা কিন্তু দারুণ ছিল, জাস্ট ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না। আর মাঝখানে লাইটিংটাও দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এর মধ্যে অনেক রকমেরই কালারের গোলাপ আছে, তোমার হালকা ল্যাভেন্ডার আছে, হোয়াইট আছে, পিঙ্ক আছে। আমি যে পিকচারটা পাঠিয়েছিলাম তার মধ্যে ডিপ ল্যাভেন্ডার কালারের কিছু ফ্লাওয়ার ছিল, কিন্তু সেইটা আমি দোকানে পাইনি, তাই আমাকে এইটাই দিতে হয়েছে। আর দুটো লাইটও আমি অ্যাড করে দিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, সামনাসামনি বেশি ভালো লাগছিল। আর আমি কিন্তু এইটা যেখানে অনুষ্ঠানটা ছিল সেখানে গিয়ে এটা সেট আপ করেছি। আর এই স্বপ্নটাই কিন্তু আমার ছিল। যখন আমি প্রথমে কেক বানানো শুরু করেছিলাম তখন আমি বড় বড় সব কেক আর্টিস্টদের দেখতাম কত সুন্দর জায়গায় গিয়ে এইগুলো সব সেট আপ করতো, মানে যেখানটায় অনুষ্ঠান সেখানে গিয়ে সেট আপ করতো। আমারও খুব ইচ্ছা ছিল যে আমি সেই লোকেশানে গিয়ে কেকটা সেট আপ করবো, সেই ইচ্ছাটা কিন্তু আমার পূরণ হয়ে গেছে। তো এই স্বপ্নটাই কিন্তু আমি পূরণ করেছিলাম। আর একদম টপে দেখো এরকম একটা ডল আর তার পাখনাটা দেওয়া ছিল। তো সব কিছু আমি বলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নন এডিবল, এগুলো খাওয়া যাবে না। এই কেকটার মধ্যে যা যা অ্যাড করা হয়েছে কেকটা বাদে কোনো কিছুই কিন্তু খাওয়া যাবে না। তারপর আমি গোল্ডেন কালার, হালকা ল্যাভেন্ডার কালারের কিছু বাটারফ্লাই আর্ট করে দিচ্ছি। যেমনটা পিকচারে ছিল সেইভাবে আমি কমপ্লিট করার চেষ্টা করেছি। ক্যামেরাতে একদমই কিন্তু কালারটা আসছিল না, কিন্তু সামনাসামনি জাস্ট দারুণ লাগছিল। সবারই কিন্তু পছন্দ হয়েছে, সবাই টেস্ট করেও খুব ভালো একটা রিভিউ দিয়েছে, সবার খুবই ভালো লেগেছে। তো এই যে কেকটা আমি করছি এটা টোটাল পাউন্ড ছিল 6 পাউন্ড। এর সাথে সাথে দুটো এক্সট্রা 2 পাউন্ডে, মানে 1 পাউন্ড 1 পাউন্ড করে দুটো এক্সট্রা কেক নেওয়া হয়েছিল। তোমরা যারা এরকম বড় বড় কেক নিচ্ছ সেলিব্রেশনের জন্য তাদেরকে বলবো এক্সট্রা দুটো কেক নিয়ে রেখো, যাতে পরে কম না পড়ে। তো দেখো আমি তারপর সব কিছু কমপ্লিট করে একটার উপর একটা বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লং হয়েছে। আর এই ছিল সেই লোকেশনটা যেখানটা এই সেলিব্রেশনটা হচ্ছিলো। আর এই পুচকুটার ছিল বার্থডে। তো সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। আর সেদিনকে আমি একা যাইনি, আমার ফুল ফ্যামিলির ইনভিটেশন ছিল। আমার বোন, আমার দিদি সবাই আমাকে হেল্প করছিল সব কিছু সেট আপ করার জন্য, কারণ একার দ্বারা এটা সম্ভব হয় না এত বড় কেক সেট আপ করা। আর সেদিনকার না প্রচণ্ড গরম ছিল, বেশি গরম। এই যে ক্যামেরা যে দুটো বড় বড় লাইট লাগানো থাকে সামনে, এইটার জন্য বেশি গরম লাগছিল। আর তার সাথে ওখানে কোনো পাখাও ছিল না, এসিও ছিল না, কিচ্ছু ছিল না। তার জন্য নিজের তো আমি দেখো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার সাথে সাথে কেকটারও অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলেছিলাম যে যখন কেকটা কাটবে তার 10 মিনিট কি 20 মিনিট আগে আমাকে কল করো, আমি কেকটা নিয়ে চলে যাব। কিন্তু আমি গিয়ে দেখি যে তাদের এখনও আশীর্বাদ হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু কেকটা নিয়ে যাওয়ার জন্য আমাকে ফোনও করে ফেলেছে, এত তাড়াহুড়ো করে ফোন করছিল, আমার মনে হচ্ছিলো যেন এক্ষুনি কেক কাটবে। কিন্তু আমি গিয়ে দেখি যে কিচ্ছুই হয়নি, তাও আমি সব কিছু সেট আপ করে নিচ্ছি, কারণ কেকটারও সবাই ফটো তুলবে, ভিডিও করবে। তো আমি তাড়াতাড়ি সেট আপ করে নিচ্ছিলাম। আর সবাই দেখে কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এটা আমি বানিয়েছি, কারণ ওখানে আমার সব পাড়ারই বেশিরভাগ লোক ছিল। সবাই আমাকে জিজ্ঞাসা করছিল যে এটা আমি বানিয়েছি কি না, এতটা সুন্দর লাগছিল বলে। আর সেখানটায় আমার যে কাকি ছিল, মানে যে অর্ডার করেছিল, সে বলেছিল যাতে এটা পুরো ডেকোরেশনটা আমিই করি। এই ফুলগুলো আমাকে দিয়ে গেছিলো, বলেছিল যে তুমি সাজিয়ে সুন্দর করে যাতে দেখতে ভালো লাগে। তো তাদের কথা মতন আমি ফুল দিয়েও সাজিয়ে দিচ্ছি। আমার একটা ছোট্ট বোন দেখো পাশে, ও সাহায্য করছিল। মানে আমার পুরো বাড়ির সবাই খুবই সাহায্য করছিল আমাকে। আমার দিদি, আমার বোন, একজন ভিডিও করে দিচ্ছিলো, একজন আমাকে হাতে হাতে করে দিচ্ছিলো। আর মানে এত লোক ছিল, তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোক ছিল ওখানটায়, সবার সামনে এটা করা। আর এই পুচকুটার বার্থডে ছিল, তার বাবা মা দেখতেই পাচ্ছ, এরাও আমার কাছে অর্ডার করেছিল এই কাকাটা। আর খুব সুন্দর করে সেলিব্রেশন করেছে, কিন্তু লাস্ট ফিনিশিং এদের মনেই ছিল না যে ক্যান্ডেল আনতে হবে, তো ক্যান্ডেল আনতে ভুলেই গেছিলো সবাই। তো যাই হোক, এই ছিল আমার কেকটা ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ কতটাই না সুন্দর লাগছে। তোমরা যদি তোমাদের বড় বড় ওকেশনের জন্য এই কেক অর্ডার করতে চাও তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর পাশে যে দুটো কেক দেখতে পাচ্ছ, এই দুটো কেকও কিন্তু আমারই বানানো। তো এই কেকটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ওকে, টাটা।